মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি, প্রায় বাজে 7:30। তো চলো এখন হচ্ছে চলে এসেছি তো কিচেনে। সকালবেলাতে কিচেনের কাজটা কতটা থাকে সেটা তোমরা জানো। তো চলো কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, সকলে খুব ভালোভাবে দিনটা শুরু করো, এইটা বলে আমি দিন আমার দিনটা স্টার্ট করছি। তো আশা করছি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে অবশ্যই। তো সকাল সকাল গোপালাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে একদম কিন্তু রেডি করে দিয়েছি। আর সকাল সকাল তোমাদের ওকে দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তারপরে চলে এসেছি একদম কিচেনে ভাতটা বসিয়ে, আর তোমাদের দাদাভাই সব কেটে রেখেছে শুক্তোর জন্য। শুক্তোটাকে একদম আমি তৈরি করে নিয়েছি, রেসিপি অন্য একদিন দেব। তো আর এদিকে হচ্ছে গিয়ে আজকে একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো চা খেলাম। আর বাসি একটু তরকারি আছে, সেইটাকেও গরম করে নিয়েছি। আর এদিকে চা তো জানো, ওই চাটা কিছুতেই আমি ছাড়তে পারছি না, কি যে বলবো। এদিকে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে ফ্ল্যাক্স সিডস আছে, সেইটাকে আমি রোজ খাই। তো তার সঙ্গে একেবারে লেবুর রসও দিয়ে খাই, মানে সেটা হচ্ছে সকালের আমার প্রতিদিনের রুটিন। চিয়া সিডস আছে, ফ্ল্যাক্স সিডস আছে, যেহেতু আমার কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল হাই অনেকটা, সেই কারণে আমি ফ্ল্যাক্স সিডসটা খাই। সকালবেলায় তুতলাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত রকম সবজি কাটা আছে আর একটু ডালও ভেজানো আছে। সকালবেলায় এইগুলোই হবে। তো গাজরটাকে আমি হালকা করে ভেজে নেবো। আর এদিকে ফুলকপি আছে, দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম, এগুলো সব ভাজা হয়ে গেছে। তো ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এদিকে ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আলুটা একবারে ভেজে নিয়েছিলাম, আলু পোস্ত করেছি, অনেক দিন বাদে আলু পোস্ত করেছি। তো আলুটা একটু বড় বড় কাটা হলে ভালো হতো, বাট ছোটো তো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো স্পিচটা আমি পরে দিচ্ছি বলেই তোমাদেরকে বলতে পারছি। তো যাই হোক, মোটামুটি সকালবেলায় করবো আজকে উপমা, সুজি দিয়ে উপমা। তো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে, আর এদিকে কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এইগুলো জানো তো সবসময় সাউথ ইন্ডিয়ান বা উড়িষ্যায়ও খুব ভালো এগুলো চলতো। আর আমার বাবা না এগুলো খুব ভালো খেত। তো যাই হোক, এই উপমাটা আমি একদম রেডি করে ফেলেছি। আর যেই ভেজিসগুলো আমি ভেজেছিলাম সেগুলোকে অ্যাড করেছি। দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর কিন্তু হয়েছে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর গেল এদিকে হচ্ছে চিড়ে ভিজিয়েছি, আর এই যে একসঙ্গে বাদামটা একটু ভেজে নেবো। বুঝতেই পারছো যে ভেজিসগুলো আছে সেইগুলো দিয়েই কিন্তু আমি কি করব বলো তো, একবারে চিড়ের পোলাও, মানে এইটা হচ্ছে আমার আর মেয়ের দুপুরের। তো চিড়ের পোলাওটাও আমি কিন্তু করে নিচ্ছি। আর মানে এগুলো এত সময় লাগছে না আমার এসবগুলো করতে, যেহেতু একটু ডায়েটে রয়েছি। তার মধ্যেও জানো তো, সত্যি কথা বলতে একটু চিকেন হলে না তখন মনটা খাই করে। তো যাই হোক, এদিকে পেঁপেটা কাটা হয়েছে, আর ভাবছি যে তরমুজ আছে, কলা আছে, চলো একটা স্মুদি বানানো যাক। তো সেই কারণেই হচ্ছে কি স্মুদিটা করে দিলে মেয়ের কাছে হচ্ছে সব কিছুই খেয়ে নেবে। তো এদিকে আমরা সারাদিন পর এদিকে চলে এসেছি। তো আমি চলে গেছিলাম হাটে, আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তো ফেসবুকে শেয়ার করা আছে, তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, মোটামুটিভাবে হাট থেকে আমি এখন চলে এসেছি, ঘড়ির কাঁটায় বেজে গেছে 7:05। তো হাটের থেকে এসে এখন হচ্ছে চলো কী কিনেছি একটুখানি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। আর হচ্ছে গিয়ে কী নিলাম চলো দেখিয়ে দিই। তো সারা সপ্তাহ বাজারের জন্য কী নিয়েছি দেখতেই পাচ্ছ, একদম বাজারের নিয়ে বসে পড়েছি কী নিয়েছি। তো চলো বলে দিই। পেঁয়াজ নিয়েছি, আর আমাকে এখানে স্কিপ করতে হয়েছে, তার কারণ হচ্ছে ঘরে এখন তো বুঝতেই পারছো গরমকাল, পাখা চলে, সেই কারণে কথা বলতে অসুবিধা হয়। তো ধনেপাতা নিয়েছি, মানে সারা সপ্তাহ বাজারের জন্য আমাকে একটুখানি, তোমাদের দাদাভাই যদি থাকে তখন আমাকে হাটে যেতে হয়। তো নিয়েছি বাঁধাকপি আমাদের কুট্টুও খায়, আর হচ্ছে গিয়ে তার সঙ্গে আমরাও হচ্ছে গিয়ে খাই মোটামুটিভাবে। তো সেই কারণে নিয়ে নেওয়া আর কি। আর বাঁধাকপিটা এখন গরমে খুব একটা ভালো লাগে না। তো ক্যাপসিকাম তো আমাদের নিত্য প্রয়োজনীয়, জানোই, চিকেনে দিই, তারপরে হচ্ছে মোটামুটি স্যালাডে খাই। তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি একটু কুমড়ো, 500-600 মতন কুমড়ো নিয়ে নিয়েছি। আর কি বলো তো, উচ্ছে নিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রিজে রাখার না জায়গা আমার হচ্ছে না, মানে এত সরঞ্জাম নিয়ে ফেলি আমি। গাজর, বিট, এটা আমাদের স্যালাডের লাগে রোজ, সেই কারণে কিন্তু স্যালাডের জন্য নিয়ে নিয়েছি টমেটো। আর পেঁয়াজটা নেওয়া হয়েছে অনেকটা, জানো তো, 2.5 কিলো মতন পেঁয়াজ নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে স্যালাডে অনেক পেঁয়াজ চলে যায়। এখানে আদা, রসুন, লঙ্কা সব কিছু রয়েছে। আদা, রসুন, লঙ্কাগুলোকে এখন কী করি জানো তো, সবসময় পেস্ট করে রেখে দিই, তাহলে খুব সুবিধা হয়। আর আলু নিয়ে নিয়েছি একবারে 5 কিলো, যদিও আলু খুব একটা খাওয়া হয় না।
তাও তো নেওয়ার দরকার। আর এদিকে নিয়ে নিয়েছি তরমুজটা খুব ভালো ছিল জানো তো, যখন ভেতরে কেটেছে দেখলাম যে একদম লাল টুকটুক করছে, খুব ভালো লাগছিল। তো তরমুজ যখন লাল টুকটুকে পাওয়া যায় না তখন কিন্তু খুব ভালো লাগে, আর যদি দেখি সাদা ফ্যাস করে তাহলে কিন্তু একদম বিশ্রী লাগে। তো সেদিনকেও কিনতে গিয়ে আমি 2-3টেকে রিজেক্ট করেছি, সেই জন্য তরমুজালা আমার উপর রেগে গেছে। তা আমি কেন নেব বলো সেরকম তরমুজ। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি জিলাপি, তার সঙ্গে হচ্ছে গিয়ে জিলাপি গোপালার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন নিয়েছি, মানে অনেকটা বাজার করেছি একসঙ্গে, অনেকটা। আর বাজারে গেলে না আমার না খুব সমস্যা হয়। শসা নিয়ে নিয়েছি প্রায় 3 কিলোর কাছাকাছি। মানে দেখলে কী হয় বলো তো, আমার খালি মনে হয় এটা নিই ওটা নিই, এদিকে ঘরে কিন্তু রাখার জায়গা নেই। আর দেখতে পাচ্ছ 2 জায়গায় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আজকে অনেকটা নিয়েছি। তো যাই হোক, মোটামুটিভাবে মানে কি বলবো, বাজার অনেক করে ফেলেছি। ভেন্ডি আছে, আর ভেন্ডিও নিয়ে নিয়েছি 1 কিলো। হ্যাঁ, বললাম না যে বাজারে গেলে আমাকে না বাজারের নেশা প্রচুর। মানে দেখুন, বাজার আমার দেখলে আমি আর নিজে কন্ট্রোলেই রাখতে পারি না। তো যাই হোক, কী করা যাবে, অগত্যা। আমার মতন কার কার নেশা আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। আর এইটা তোমাদের দাদাভাইয়ের কথাই নিয়েছি। এঁচোড় খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট পুরি খাবে এঁচোড় চিংড়ি, সেই কারণে হচ্ছে কি এঁচোড়টাকে আমাকে নিতে হলো। আর এদিকে নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে একটু গিলামেটে, আর তার সঙ্গে চিকেন আছে। তো এখন হচ্ছে রাত্রে এখন চিকেন বানাবো, চিকেনের সঙ্গে রুটি। তো চলো এখন আপাতত বানানো যাক। তো আমি হচ্ছে গিয়ে এগুলো ধোয়া মোছা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিন্তু হচ্ছে গিয়ে একদম ভালো করে পেঁয়াজ আদা রসুন সব ভেজে নিয়েছি। বললাম না চিকেনের প্রতি প্রচুর নেশা। তো যাই হোক, রাতের বেলা চিকেন তো বানানো হলো। আর এদিকে হচ্ছে গিয়ে মন জোড়ানোর জন্য আর একটুখানি ঠান্ডা একদম আইসক্রিম নিয়ে আসা হয়েছে। তো চলো, আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, নিজে